চিকিৎসা পরিষেবা দিয়েও বকেয়া বিল। আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতালগুলির বকেয়া 12,000 কোটি টাকা। সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা প্রায় 64 লক্ষ। তথ্যের অধিকার আইনে এই তথ্যই জানিয়েছে কেন্দ্র। কত বকেয়া জানতে চান অজয় বাসুদেব বোস নামে এক ব্যক্তি, এবং সেখানে তথ্যের অধিকার আইনে এই তথ্যই কেন্দ্র জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতালগুলির বকেয়া 12,000 কোটি টাকা। আর ঠিক কি জানানো হয়েছে কেন্দ্রের তরফে আমরা জানবো। অয়ন শর্মা সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে, কি জানিয়েছে এই বকেয়া নিয়ে কেন্দ্র? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি যে অজয় বাসুদেব বোস নামে এক ব্যক্তি তিনি আরটিআই করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে। সেই আরটিআই এর উত্তরে যেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে, এই আয়ুষ্মান ভারত প্রকল্পে এখনো পর্যন্ত কত ক্লেম বাকি রয়েছে এবং ক্লেম করার সংখ্যা কত, হাসপাতালগুলি কত টাকা পেয়েছে তার হিসেব চেয়ে প্রশ্ন করেছিলেন এবং আরটিআই করেছিলেন। সেই আরটিআই এর উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে উত্তর দেওয়া হচ্ছে সেই উত্তর কিন্তু অত্যন্ত বিস্ফোরক। কারণ আরটিআই যে কপি আমরা দেখাচ্ছি সেখানে উল্লেখ রয়েছে প্রায় 64 লাখের মতো সংখ্যায় ক্লেম সেটেল করা এখনো পর্যন্ত বাকি রয়েছে। অর্থাৎ এই হাসপাতালগুলি তারা টাকা পায়নি, কিন্তু টাকার অঙ্ক যেটা সেটা দেখে হয়তো তোমারও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কারণ প্রায় 12,000 কোটি টাকা বকেয়া রয়েছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যে হাসপাতালগুলি রয়েছে। আসবো অয়ন, আসবো চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়, তিনি কি বলছেন শুনবো। আয়ুষ্মান ভারত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা যোজনা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া এখন ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত আছে। আয়ুষ্মান ভারতে প্রায় 7 কোটির বেশি এরকম ক্লেম হয়েছে হসপিটাল অ্যাডমিশনের পরে। এখানে রাজ্য সরকার একটা ছোট্ট স্কিম একা চালাতে পারছে না, আর কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষকে দেখছে পৃথিবীর সর্ববৃহৎ স্কিম। সেখানে যদি কোনো রাজ্য ঠিক মতন কাজ না করে থাকে সেটাকেও তারা দেখছে, তো সেটা তো কেন্দ্র সরকারের দায় হতে পারে না। কেন্দ্র সরকার কোনো ক্লেম মেটায় না, কেন্দ্র সরকার শুধু পয়সা দেয় রাজ্যগুলোকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেইগুলোকে করে। অয়নের কাছে আবারও যাবে, অর্থাৎ অয়ন পরিষেবা দেওয়া হয়েছে কিন্তু বিল বকেয়া রয়েছে এবং সেই বকেয়ার সংখ্যাটা এত বেশি। একেবারে দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি যে ডক্টর তন্ময় মুখোপাধ্যায় বিজেপি চিকিৎসক সেলের সহ আহ্বায়ক, তার বক্তব্য যে সংখ্যাটা আপনারা দেখাচ্ছেন সেই সংখ্যার ক্ষেত্রে কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে প্রায় 98% ক্লেম হয়ে গেছে। তিনি এইটা দাবি করছেন প্রায় 9 কোটি মতো হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে ক্লেমের সংখ্যা সামান্য 2 থেকে 3% হতে পারে, কিন্তু টাকার অঙ্কটা এত বেশি। সেখানে তার বক্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যে যে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে সেখানে তাদেরকে টাকা দেওয়া। রাজ্যগুলির টাকা হাসপাতালকে দেয়, কেন্দ্রীয় সরকার সরাসরি টাকা দেয় না, তার বক্তব্য এমনটাই। অর্থাৎ এক্ষেত্রে তিনি সরাসরি ঘুরিয়ে সেই সমস্ত রাজ্যগুলির কাছে, রাজ্যগুলির সরকার যারা রয়েছে তাদের ঘাড়েই দোষটা পাচ্ছেন। তিনি বলছেন যে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। দেবাংশু, যেটা তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, চিকিৎসা পরিষেবা নিয়ে দিয়েও বকেয়া বিল। আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতালগুলির বকেয়া 12,000 কোটি টাকা এবং সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা বলা হচ্ছে প্রায় 64 লক্ষ। তথ্যের অধিকার আইনে এই তথ্য কেন্দ্রই জানিয়েছে, কি বলবেন? দেখুন, এটা বিজেপি সরকার নয়, সরকারটাই হচ্ছে বকেয়া সরকার, ঠিক আছে? আবাসের টাকা বকেয়া, 100 দিনের টাকা বকেয়া, রাস্তার টাকা বকেয়া, এখন আয়ুষ্মানের টাকাও বকেয়া। আমরা যখন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত লাগু করিনি তখন বিজেপি নেতাদের দাবি ছিল যে যতই আপনাদের স্বাস্থ্য সাথী থাকুক কেন আপনারা আয়ুষ্মান ভারত লাগু করলেন না। আজকে আপনারাই চোখের সামনে দেখুন কেন আয়ুষ্মান ভারত লাগু করিনি। এই যে 12,000 কোটি টাকা দেনা হয়ে রয়েছে, এই 12,000 কোটি টাকাটা না ভবিষ্যতে রাজ্যগুলোর ঘাড়ে ঠেলে দেয়। আপনি দেখুন পশ্চিমবঙ্গ তো বেঁচে গেছে, কারণ আমাদের আয়ুষ্মান ভারতের গল্প নেই। আমরা আমাদের স্বাস্থ্য সাথী দিয়ে মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছি, মানুষ হাসপাতালে যাচ্ছে, হার্ট থেকে শুরু করে হাঁটু থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা করাচ্ছে, বাড়ি যাচ্ছে। কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে 12,000 কোটি টাকা আজকে দেনা, এই যে বকেয়া রয়ে গেল হাসপাতালগুলোর ওপর, সেগুলোর কারণটা কি?
হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ফান্ডের শর্টেজ, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রকল্পটাকে আস্তে আস্তে বন্ধ করার দিকে নিয়ে যেতে চাইছে স্টেটগুলোর উপরে এই 12,000 কোটি টাকার দায় ঠেলে দিয়ে। আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে যখন আয়ুষ্মান ভারত চালু হয় তখনই এই প্রকল্পটা এমন কিছু ক্রাইটেরিয়া আনা হয় যে ভারতবর্ষের অধিকাংশ মানুষের মধ্যে পড়বে না। প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে বাইক 4 চাকা আছে, আপনি পাবেন না, মেনে নিলাম। আপনার 2 চাকা আছে, আপনি পাবেন না। বাইক আছে, মেনে নিলাম। তারপরেই বলবে আপনার বাড়িতে ফ্রিজ আছে, তাহলে আপনি পাবেন না, মেনে নিলাম। তারপরেই বলবে আপনার বাড়িতে কালার টিভি আছে, তাহলে আপনি পাবেন না, মেনে নিলাম। তারপরেই বলবে আপনার বাড়িতে স্মার্টফোন আছে, তাহলে আপনি পাবেন না। এবার আপনি বলুন তাহলে পাবে না কারা? একজনও বাকি রয়েছে আজকের দিনে যার বাড়িতে এই জিনিসটার মধ্যে কোনোটা নেই, আর যারা বাকিও আছে সেটা 2 থেকে 3% জনগণ। এই 2 থেকে 3% জনগণের মধ্যেও 12,000 কোটি এখন বকেয়া। তাহলে বুঝুন এই প্রকল্পটা কি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দূরদর্শী বলে তার স্বাস্থ্যসাথীকেই বজায় রেখেছে, আয়ুষ্মানের মতো গল্প ঢোকায়নি। আর এখানে আরো একটা গল্প কি জানেন, যে এই আয়ুষ্মান ভারত 100% পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে না, এতেও আছে আপনার 60-40 রেশিও, অর্থাৎ এতেও একটা অধিকাংশ রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেবে। ধন্যবাদ দেবাংশু, ধন্যবাদ আপনাকে। আর চিকিৎসক কৌশিক বিশ্বাসের কি প্রতিক্রিয়া এই বকেয়া নিয়ে, তিনি কি বলেছেন শুনবো। নরেন্দ্র মোদী সরকারের এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা একেবারে একটা ব্যর্থ প্রকল্প, যার জন্য আমরা আমাদের রাজ্যে এটা চালু করিনি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবাসীর স্বাস্থ্য নিয়েও তারা সম্পূর্ণরূপে উদাসীন, যার জন্য 63 লক্ষ মানুষের ক্লেম বাকি এবং 12,000 কোটি টাকা বাকি রয়েছে। এটা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাপ্রসূত এই স্বাস্থ্যসাথী প্রকল্পের ম্যাচিং কোনো প্রকল্প আজ সারা ভারতবর্ষে কোথাও নেই। এবং নরেন্দ্র মোদীর এই প্রকল্প যে টোটাল ফেলিওর আপনাদের আরটিআই এর এই পরিসংখ্যানই সেটা বলে দিচ্ছে। এরই পাশাপাশি আপনাদের শোনাবো চিকিৎসক বিপ্লব চন্দ্রের প্রতিক্রিয়া। মানুষের স্বাস্থ্য পাওয়ার অধিকার রয়েছে সমস্ত মানুষের, সেখানে সরকারগুলো এই থার্ড পার্টিকে টাকা দিয়ে লাভ করিয়ে তাদের মাধ্যমে চিকিৎসা করবার এই প্রবণতা, এটাকে বলা হয় ইন্স্যুরেন্স বেস চিকিৎসা, যেটা এই আয়ুষ্মান ভারত যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে। এই আয়ুষ্মান ভারত বলে যে গাল ভরা কথা বলে যে প্রাইভেটে গেলেও সরকারিভাবে সরকার সে টাকা পেমেন্ট করবে, থ্রু থার্ড পার্টি চিকিৎসা পাওয়া যাবে, আমরা মনে করি স্বাস্থ্য চিকিৎসা ওষুধ সমস্ত কিছু সরকারিভাবে মানুষের পাওয়ার অধিকার আছে, কারণ মানুষ ট্যাক্স দেয় প্রত্যক্ষ পরোক্ষভাবে। এটা কারোর কোনো সরকারের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করা উচিত নয়। আর এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, আরটিআই যে তথ্য সামনে এসেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতালগুলির বকেয়া 12,000 কোটি টাকা এবং অমীমাংসিত ক্লেমের সংখ্যা 64 লক্ষ। চিকিৎসকদের একাংশ বলছে আয়ুষ্মান ভারত প্রকল্প টোটাল ফেলিয়ার। তৃণমূল কংগ্রেস বলছে হয় ধীরে ধীরে এটা বন্ধ হয়ে যাবে, নয়তো এই বিপুল দেনা রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি কি বলবেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডার বাইরেও একটি বিমর্ষ আছে। আয়ুষ্মান ভারত এখনো পর্যন্ত চালু হওয়ার পর 35 কোটি মানুষ ভারতবর্ষের আয়ুষ্মান ভারতের কার্ড করেছে, তার মধ্যে 7.5 কোটি মানুষ চিকিৎসা পেয়েছে এবং তার জন্য ভারত সরকার 1 লক্ষ কোটি টাকা হাসপাতালগুলিকে দিয়েছে। হাসপাতালগুলির বিলিং করার মধ্যে যদি অমীমাংসিত বিল আসা, তার আবার ফার্দার পেমেন্ট করা, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং কেন্দ্রীয় সরকারের লক্ষ্য আগামী দিনে 55 কোটি বেনিফিশিয়ারি তৈরি করা, যা ভারতবর্ষের প্রায় 12 কোটি পরিবার, প্রায় 40% অফ দ্য পপুলেশনকে ধীরে ধীরে এই আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে নিয়ে আসা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত গ্রহণ করেনি। আমরা মাননীয়াকে বলতে চাই যে আপনি স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা দিচ্ছেন, খুব ভালো কথা, আয়ুষ্মান ভারতও যুক্ত করুন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা 10 লক্ষ টাকার বীমা পাবে, স্বাস্থ্য বীমা। আর যে চিকিৎসকরা বলছেন যে এই আয়ুষ্মান ভারত ফেলিয়ার, তাদের কাছে জানতে চাই প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্যসাথীর সব অপারেশন করেন তো? আপনি সরকারি ডাক্তার হলে বিনা প্রাইভেট চেম্বার করেন না তো? তো সুতরাং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার, বীমা ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এই প্রকল্পটি আমরা মোদী সরকারের অন্যতম সাফল্য হিসেবেই দেখি এবং সেটা পরিসংখ্যানই বলছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।